আরে ভাই, ভালোই তো ছুটি কাটালি। আরে ভাই, এটা তুই কাকে নিয়ে আসলি? আর বলিস না ভাই, আমার আগে পিছু তো আর কেউ নেই এই ভাই ছাড়া। আর আমার ভাইটা একটু স্বাভাবিক না, তাই ওকে বাড়িতে একা ফেলে আসতে পারলাম না, তাই ওকে আমার সাথে নিয়ে আসলাম। ও আমার সাথে কোয়ার্টারেই থাকবে। তুই তো নিজেই স্বাভাবিক না, তার উপরে আরেকজনকে নিয়ে আসলি। এবার আমরা বড়টা কিভাবে থাকবো কি জানি বাবা। আরে কি বলতে চাচ্ছিস তুই? না না ভাই, কিছু বলিনি। তুই যা, তুই যা। উস্তাদ, আমরা এরকম ভাবে কতক্ষণ বসে থাকবো? আমাদের কোনো একটা উপায় বের করতে হবে। উপায় তো বের করতেই হবে, কিন্তু তার আগে ওই মেজর রাহুলকে মারতে হবে। ওকে না মেরে আমরা কোনোভাবে ভারত ছাড়বো না, কারণ ও আমার সাথীদের আর দাদাদের মেরেছিল। ওকে আমি কোনো ক্রমেই ছাড়বো না। কিন্তু উস্তাদ, আমরা যদি এরকম ভাবে ভারতে পড়ে থাকি তাহলে তো আমরা মারা পড়বো। মরার ভয় আমি পাই না। আগে ওই মেজর রাহুলকে মারবো, তারপরে আমরা ভারত ছাড়বো। তুই যা, গিয়ে একটু বড়দের দিক থেকে রাউন্ড দিয়ে আয়। মেজর রাহুল? আরে, আমার জামা প্যান্ট কোথায় গেল? আরে রাহুল ভাই, তুই আমার ভাইকে দেখেছিস? ওকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। ও, তার মানে তোর ভাই আমার জামা প্যান্ট নিয়ে কোথাও গেছে। চল ওকে খুঁজে দেখি। ঠিক আছে চল। এদিকে আয়। ভাই 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 ভাই, আরে ভাই, এবারে আমরা কি করব? আমার ভাইকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তুই একটু শান্ত হ, সামনেই তো ঘন জঙ্গল। আমার মনে হয় তোর ভাই ওদিকটা গেছে। চল গিয়ে দেখি। ভাই ভাই উস্তাদ, উস্তাদ, এই দেখুন কাকে ধরে নিয়ে এসেছি, মেজর রাহুল। বাহ, এতদিন পর একটা কাজের মতো কাজ করেছিস। আজ দেখছি গাদার একটু মানুষের মতো কাজ করেছে। ভাই 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 ভাই, এবার কি হবে? ওরা তো আমার ভাইকে ধরে রেখেছে। তুই শান্ত হ, আমি দেখছি। কি রে আতঙ্কবাদীরা? আরে ফজি, তুমি এখানে কি করে আসলে? ফেসে গেলি তো আমাদের জালে। ফেসে গেলাম মানে? আরে এটা তো আমাদের চক্রান্ত ছিল তোদের ফাঁসানোর। প্রত্যেকবার তোরা আমাদের ফাঁসাস না, আজ তোদেরকে ফাঁসালাম, দেখ কেমন লাগে।